নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনাদের জন্মছকে কি কি যোগ থাকলে জীবনে যে কোনো তন্ত্রক্রিয়ার শিকার বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে দেখা যায়, বা বিভিন্ন ধরনের নেগেটিভ বিষয়ে আপনাকে আক্রান্ত করে দিতে পারে। কোন সমস্ত যোগগুলো থেকে এগুলো আপনাদের লাইফে সমস্যা ক্রিয়েট করতে পারে। প্রথমে হলো দেখুন, আমাদের জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জীবনে কোন পথে চলবেন সেগুলো কিন্তু অনেকটা জন্মছকের উপর এবং আমাদের জীবনের চলার পথের উপর কিন্তু অনেকটা নির্ভর করে। তাই এই বিশেষ কিছু যোগ যেগুলো আপনার জীবনে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা তন্ত্রক্রিয়ার শিকার হওয়ার অনেক সম্ভাবনা অনেক গুণে বাড়িয়ে দেয়। নাম্বার ওয়ান যেটা বলবো, প্রথম যে জায়গা থেকে মেন সমস্যাগুলো আসে সেটা হচ্ছে চন্দ্র নেগেটিভ হয়ে গেলে। কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র কোনোভাবে নেগেটিভ হলে মানুষের মন মানসিকতাকে অত্যন্ত নেগেটিভ করে দেয়। বিশেষ করে যদি কারো বাচ্চাটে চন্দ্র রাহু যোগ থাকে, সেক্ষেত্রে চন্দ্র রাহু যোগ তাদের মধ্যে অত্যন্ত একটা ওভার থিঙ্কিংয়ের সমস্যা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা। চন্দ্র রাহু যোগ মানুষকে অত্যন্ত ডিপ্রেস করে দেওয়ার কারণে তাদের মনকে অত্যন্ত নেগেটিভভাবে আবিষ্ট করে দেয়। তাই আপনার জীবনে সার্বিকভাবে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়ার শিকার হতে গেলে মেজরলিভাবে যেই ব্যাপারটা সব থেকে বড় অনুঘটকের কাজ করে সেটা হচ্ছে মন মানসিকতা খারাপ করে যাওয়া। অ্যাকচুয়ালি চন্দ্র যখনই খারাপ হয়, বিশেষ করে চন্দ্র খারাপ হয় যখনই চন্দ্র রাহুযুক্ত হয়। চন্দ্র রাহুযুক্ত হওয়া মানেই হচ্ছে মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা, মনের মধ্যে একটা অস্থিরতা, ডিপ্রেশন, একাকিত্ব, হতাশা, ওভার থিঙ্কিংয়ের সমস্যা। তাই বাচ্চাদের চন্দ্র রাহু যদি যোগ থাকে, সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু আপনাকে ওপিনিয়ন নিতে হবে এবং চন্দ্রের সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে। কারণ চন্দ্র ডিস্টার্ব মানে আপনি অলরেডি মানসিকভাবে দুর্বল, আর আপনি যখনই মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন তখন কিন্তু যে কোনো বিষয়, যে কোনো নেগেটিভ বিষয় আপনার উপর খুবই বেশি তাড়াতাড়ি আক্রমণ করতে পারবে। কারণ মন যখন আপনার শক্ত নয়, মন যখন দুর্বল, তখন অন্য মানুষ আপনার উপর খুব সহজেই প্রভাব বিস্তার করতে পারে। সেটা যে কোনো নেগেটিভ বিষয় হোক, যেটা যে কোনো ম্যানিপুলেশন হোক, যে কোনো ব্যাপারে আপনার মন কিন্তু সবসময় নেগেটিভ চিন্তাটা আগে করবে। তাই মন যখন খারাপ থাকবে, আপনি যখন দেখবেন একটা মানুষ যখন মন থেকে যখন অস্থির হয়ে থাকে, তাকে কিন্তু খুব সহজেই তাকে ভুল পথে চালিয়ে দেওয়ার একটা ব্যাপার সহজ হয়। তাই আপনার বাচ্চাটে ব্ল্যাক ম্যাজিক বা যে কোনো তন্ত্রক্রিয়ার শিকার হতে গেলে চন্দ্র ব্যাপারটা খুব নেগেটিভের কারণে এই ব্যাপারটা কিন্তু তৈরি করে। অন্যদিক থেকে চন্দ্র আরেকভাবে নেগেটিভ হতে পারে যদি বাচ্চারে চন্দ্র কোনোভাবে শনিযুক্ত হয়। চন্দ্র শনি যোগ মানুষের অত্যন্ত বেশি ডিপ্রেশন, হতাশা, এবং তাদের মধ্যে অ্যানালিটিক্যাল বুদ্ধি খুব ভালো থাকে, কিন্তু চন্দ্র শনি যোগ থাকলে মানুষ একটা অত্যন্ত ডিস্যাটিসফাই হয়ে যায়। সব ব্যাপারে 100% পারফেক্ট করতে গিয়ে তারা অত্যন্ত অ্যাংজাইটির সমস্যায় পড়ে, অত্যন্ত ওভার থিঙ্কিংয়ের সমস্যায় পড়ে, তারা কোনো কিছু খুশি হতে পারে না। তাই বাচ্চাদের চন্দ্র শনি যোগ থাকলেও তাদের অত্যন্ত নেগেটিভ মাইন্ড তৈরি হয়। যেমন অন্যদিক থেকে যেমন চন্দ্র রাহু যেমন নেগেটিভ করে, যেমন চন্দ্র শনি কিন্তু মানুষকে আরো বেশি নেগেটিভ মাইন্ডেড করে দেয়। এবং এই নেগেটিভ মাইন্ডের জন্য অনেক সময় আপনারা অনেক ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়ার শিকার হতে পারেন। সবসময় মনের মধ্যে একটা ভয় কাজ করে এবং সব সময় মনে হয় যেন আমি যেন 100% পারফেক্টভাবে কাজ করতে পারছি না, এই ধরনের প্রবলেম। অন্যদিক থেকে যদি কারো বাচ্চাটে শনি কেতু যোগ থাকে বা চন্দ্রকেতু যোগ থাকে, সেক্ষেত্রেও লাইফে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে মন মানসিকতার মধ্যে একটা বিশেষ ডিপ্রেশন, মনের কথা ক্লিয়ারলি বলতে না পারার যে সমস্যা, বিশেষ করে চন্দ্রকেতু যোগ মানুষকে আরো বেশি ডিপ্রেস করে দেয়। তার মনের কথাকে কখনো ক্লিয়ারলি ভাবে প্রকাশ করতে দেয় না। তো এই প্রকাশ করতে না পারা, তার মধ্যে একটা ভয়, অস্থিরতা, অতৃপ্ততা, ডিস্যাটিসফ্যাকশন, এই ব্যাপারগুলো তাদের জীবনে অনেক সময় বিভিন্ন নেগেটিভ ব্যাপার বয়ে নিয়ে আসে। তাই আগে দেখুন যে আপনার বাচ্চাটি চন্দ্র কোনোভাবে নেগেটিভভাবে আবিষ্ট হয়ে নেই তো, চন্দ্র কোনোভাবে ডিস্টার্ব হয়ে নেই তো, তার সমস্যাগুলোকে কিন্তু আগে আপনাকে রেকটিফিকেশন করতে হবে। অন্যদিক থেকে রাহু এবং কেতু এই সমস্ত প্ল্যানেটগুলো আমাদের জীবনে একটা সবসময় একটা ভুল পথে চালিয়ে দেয় এবং রাহু কেতু কিন্তু একটা ছায়া গ্রহ। তাই রাহু কেতুর শুভ প্রভাব যেমন আমাদের জীবনে হঠাৎ করে উন্নতি প্রদান করে, তেমন রাহু কেতু যদি বাচ্চাটি অষ্টমভাবে বিশেষ করে বা দ্বাদশভাবে থাকে এবং সেই গ্রহের উপর যদি শুভ প্রেক্ষা না পড়ে, সেক্ষেত্রেও কিন্তু মানুষ অনেক সময় মেন্টালিটির দিক থেকে বা
ভুলভাল তন্ত্রক্রিয়ার শিকার হতে দেখা যায়। মেন্টালিটির দিক থেকে তারা খুব ডিপ্রেস হয়ে পড়ে, তার জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে, তার জীবনে বিভিন্ন বাধা বিপত্তি থেকে তার জীবনকে জর্জরিত করে দেয়। তাই অষ্টমভাবে যদি কোনোভাবে রাহুকেতু অবস্থান করে, সেক্ষেত্রে তাদের আধ্যাত্মিকতার দিক থেকে এমন কিছু আধ্যাত্মিকতা, যেগুলো এমন কিছু ব্যাপারে তার জ্ঞান থাকবে, এমন কিছু বিষয় নিয়ে সে মাথামাতি করবে, যেগুলো কিন্তু তাকে আরও বেশি মানসিকভাবে অস্থির করে তুলবে। তার মধ্যে একটা তন্ত্র, তার মধ্যে একটা এই কালা জাদু, এই সংক্রান্ত ব্যাপার নিয়ে খুব বেশি ভয় কাজ করবে, এবং তার মনের মধ্যে অত্যন্ত একটা ডিপ্রেশন ব্যাপার, যেমন চন্দ্র পীড়িত থাকার কারণে ক্রিয়েট করেছিল, ঠিক সেমভাবে রাহু বা কেতু যদি কোনোভাবে অষ্টমভাবে বা দ্বাদশভাবে থাকে, সেক্ষেত্রেও কিন্তু মানুষ জীবনে বিভিন্ন নেগেটিভ তন্ত্রক্রিয়ার শিকার হতে দেখতে পাওয়া যায়। তাই অবশ্যই সেক্ষেত্রে সঠিক প্রতিকার প্রতিবিধান করলে কিন্তু এই সমস্যাকে সার্বিকভাবে নির্মূল করা যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি আপনার বাইরের লোক কতটা আপনার ক্ষতি করবে তার থেকে বড় সমস্যা হচ্ছে আপনি যখন নিজের বাচ্চার দুর্বল, নিজের বাচ্চারে বাস্তু দোষ সমস্যা ক্রিয়েট করছে, বা আপনি মানসিকভাবে ডিপ্রেস হয়ে রয়েছেন, তখন অন্য লোক আপনাকে খুব সহজেই আপনার নেগেটিভ বিষয়ের মধ্যে আপনার লাইফে ঢেলে দেওয়াটা খুব সহজ হয়ে পড়ে। তাই এই জায়গাটাকে আগে নিজের মেন্টাল দিক থেকে স্টেবিলিটি আনার খুব দরকার আছে, বা বাচ্চাদের যে জায়গা থেকে আপনাকে মেন্টালিটির দিক থেকে দুর্বল করে দেয়, মানসিকভাবে দুর্বল করে দেয়, সেই জায়গাটাকে স্ট্রং করলে আপনার জীবনের সমস্যার ব্যাপারটা কিন্তু অনেকটা কাটানো যেতে পারে। নেক্সট যেটা বলবো, যদি কারো বাচ্চাদের শনি রাহু সাপির যোগ থাকে, তার জীবনেও কিন্তু অনেক সময় এই ধরনের তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে দেখা যায়। তাই শনি রাহু যোগও কিন্তু অত্যন্ত বিপজ্জনক। কিন্তু শনি রাহু যোগ মানুষের মধ্যে একটা অন্য লেভেলের বুদ্ধি দেয়, অ্যানালিটিক্যাল ক্ষমতা দেয়, কিন্তু শনি রাহু যোগ মানুষকে অত্যন্তভাবে একটা মানসিকভাবে ডিপ্রেস করে দেয়। অ্যাকচুয়ালি মানসিকভাবে এই যোগগুলো অনেকটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি, ওভার থিঙ্কিংয়ের কারক। চন্দ্র ডিস্টার্ব হয়ে থাকা, রাহু কেতু দুস্থানে চলে যাওয়া, বা শনি রাহু যোগ বা শনি কেতু যোগ, সাধু সর্ব যোগ বা সাপির যোগ, এই যোগগুলো কিন্তু মানুষের জীবনে নেগেটিভ ভাব বা নেগেটিভ বার্তা বহন করে নিয়ে আসে, নেগেটিভ এনার্জিকে অনেকটা মানুষ অ্যাবজর্ব করে ফেলে। তাই এই সমস্যাগুলোর যদি বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার বা প্রতিবিধান করা না যায়, তাহলে মানুষের লাইফে অনেক সময় বিভিন্ন নেগেটিভ বিষয়ে তার লাইফকে অনেক জর্জরিত করে তোলে। নেক্সট যেটা বলবো, কারো যদি বাচ্চাদের রাহু বা কেতু যদি ফোর্থ হাউসে থাকে, তাহলে তার বাস্তু সংক্রান্ত ব্যাপারে বা তার মেন্টালিটির দিক থেকে তাকে অত্যন্ত পাজেল বা অস্থির করে তোলে। তাই বাচ্চারা যদি কারো কোনোভাবে ফোর্থ হাউসে রাহু বা কেতু অবস্থান করে, তাহলে তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা আবশ্যক হয়ে পড়ে। কেননা ফোর্থ হাউসে রাহু বা ফোর্থ হাউসে কেতু অনেকটা বাস্তু সংক্রান্ত বিষয় থেকে যেমন সমস্যা দেয়, তেমন সেই বাস্তুতে যেই মানুষরা বসবাস করছে, তাদের মধ্যেও মাইন্ডের মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনার জন্ম দিয়ে দেয়। তাই ফোর্থ হাউসে রাহু বা কেতু থাকলে এই রাহু কেতুর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা উচিত। এবং এই জন্য যদি আপনারা বাড়িতে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো যজ্ঞ দিতে পারেন, বা বাড়িতে ঠিকঠাকভাবে পুজো পাঠ করতে পারেন, প্রদীপ জ্বালান, ধূপধুনো দেন, তাহলে কিন্তু এই সমস্যাকে অনেকটা রেকটিফিকেশন করা যেতে পারে। বাড়িতে এমন কোনো মূর্তি প্রতিষ্ঠা করবেন না যেই মূর্তি বা যেই ঠাকুর অত্যন্তভাবে জাগ্রত হয়ে ওঠে, এবং সেখানে হয়তো আপনি দেখা যাচ্ছে একই বেডরুমে আপনি ঠাকুর রেখেছেন, কিন্তু একটা স্ট্রং কোনো মূর্তি স্থাপন করে রেখেছেন, সেক্ষেত্রেও কিন্তু চূড়ান্ত লেভেলের বাস্তুদোষ তৈরি হয়। তাই আপনাকে পুজো পাঠের ব্যাপারে কোন মূর্তি স্থাপন করছেন সেই ব্যাপারটা অত্যন্তভাবে দেখার প্রয়োজন আছে। ঠিক আছে, শুধু পুজো পাঠ করলেই হয় না। ধরুন আপনি নারায়ণ শিলা রেখেছেন, কিন্তু হয়তো একই বাড়িতে বসবাস করছেন এবং সেখানে আলাদাভাবে আপনি কোনো রুম দিতে পারেননি, বা বাড়ি থেকে আলাদা, বিশেষ করে বাড়ি যেখানে আপনি বসবাস করছেন সেখান থেকে একটু দূরে বা একটু ডিস্ট্যান্সে কিন্তু আপনার নারায়ণ শিলা রাখা উচিত। না হলে কিন্তু অনেক ধরনের বাস্তুদোষ তৈরি করে। কারণ আমরা সাংসারিক মানুষরা কিন্তু সবসময় সেই নিষ্ঠা ভরে কিন্তু সেই পুজো পাঠ করতে পারি না। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের দেখতে হবে। বা কালী মূর্তি, ঠিক আছে, বা এমন কোনো রাহু কেতুর এমন কোনো মূর্তি, এইগুলো কিন্তু একটু বাস্তু থেকে দূরে রাখা উচিত। বিশেষ করে আপনি যেই ঘরে বাস করছেন সেই ঘর থেকে একটু সরে, যেখানে কিন্তু সচরাচর সবসময় মানুষ যাবে না। ঠিক আছে, এই ব্যাপারটা না করলে লাইফে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে, যেগুলো কিন্তু আপনার জীবনে অনেক ধরনের নেগেটিভ বিষয় কিন্তু তৈরি করে, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে তন্ত্র বা নেগেটিভ ক্রিয়ার শিকার করে। অন্যদিক থেকে কারো বাচ্চাদের যদি লগ্নপতি দুর্বল হয় বা লগ্নের উপর যদি কোনো নেগেটিভ গ্রহের প্রেক্ষা পড়ে, লগ্ন ভাব যদি খুব একটা স্ট্রং না হয় ডিগ্রিগতভাবে, তাহলেও মানুষ কিন্তু অনেক সময় তন্ত্রক্রিয়ার শিকার হতে দেখা যায়। কেননা তার মধ্যে ডিসিশন মেকিং যে পাওয়ার, সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়। আর যখন মানুষ তার নিজস্ব
বুদ্ধি বা চেতনাকে যখন হারিয়ে ফেলবে, তখনই অটোমেটিক্যালি ভাবে সে বিভিন্ন নেগেটিভ বিষয়ের সম্মুখীন হবে। তাই আপনাকে এই যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে বা তন্ত্রক্রিয়ার শিকার হচ্ছেন এর কথা না ভেবে আপনাকে বিজ্ঞানসম্মতভাবে আপনার মাইন্ডকে আরও বেশি ক্লিয়ারিটি রাখতে হবে, মাইন্ডের মধ্যে আপনাকে আরও স্ট্রং হতে হবে। তাই প্রতিদিন যোগব্যায়াম, মেডিটেশন এবং আপনার বাচ্চাদের যে জায়গায় সমস্যা রয়েছে, যদি চন্দ্রের সমস্যা থাকে বা ফোর্থ হাউসের যদি সমস্যা থাকে, সেই জায়গাগুলোকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করলে আপনার জীবনে নেগেটিভ বিষয় থেকে কিন্তু আপনি অনেকটা মুক্তি পাবেন এবং আপনার জীবনের সার্বিক উন্নতি সম্ভব। তাই এই বিষয়গুলো আগে দেখুন যে আপনার বাচ্চাদের কোনোভাবে এই বিষয়গুলো নেই তো, যদি থাকে কিন্তু তার সঠিকভাবে সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নিয়ে এই ব্যাপারটা রেকটিফিকেশন করতে চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার অনেক দিক থেকে অনেক উপকার কিন্তু পাবেন এবং আপনার জীবনে সার্বিক শুভত্বের বাতাবরণ কিন্তু বয়ে নিয়ে আসবে। তাই এই ব্যাপারগুলোর ব্যাপারে অবশ্যই ভালোভাবে ধ্যান দেওয়া প্রয়োজন আছে যে আপনার বাচ্চাদের কোন জায়গাটা দুর্বলতা রয়েছে, কোন জায়গা থেকে আপনাকে মানসিকভাবে অস্থির করে দিচ্ছে, কোন দিক থেকে আপনি অনেক ক্ষেত্রে ডিপ্রেস হয়ে যাচ্ছেন, কোন ব্যাপার থেকে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করছে, সেগুলো আগে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু গাইডলাইন নেওয়া প্রয়োজন। এমনকি যদি আপনি সঠিকভাবে পুজো পাঠ, মন্ত্রপাঠ করেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা থেকে কাটানো যেতে পারে। সবসময় যে লাখ লাখ টাকার আপনাকে স্টোন পড়তে হবে, অনেক স্ট্রংলি প্রতিকার করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন যে কিন্তু আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে পারে, যেখানে আপনার বাচ্চাদের নেগেটিভিটিকে অনেকটা নিউট্রালাইজ করা যায়, অনেকটা কমানো যায়, যাতে আপনি জীবনে ভালো থাকতে পারেন, এই বিষয়টা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তাই আগে বাচ্চাকে সঠিকভাবে রেকটিফিকেশন করুন এবং নিজের মাইন্ডকে আরও স্ট্রং করুন। কারণ বৈজ্ঞানসম্মতভাবে যদি আপনি মাইন্ডের মধ্যে সঠিক ইনফরমেশন গ্যাদার করেন, যেটা স্বামী বিবেকানন্দ বারে বারে বলেছেন যে আমাদের চিন্তাভাবনা যেমন হবে আমরা কিন্তু সেইভাবেই গঠিত হবে। তাই আজকে আমরা যা ভাববো সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই আমাদের ভাবনা চিন্তার রেকটিফিকেশনের প্রয়োজন আছে। আমরা যে ইনফরমেশন প্রতি মুহূর্তে গ্যাদার করছি, সারাক্ষণ এই পলিটিক্যাল বিষয় এর ওর নিয়ে যে বিভিন্ন গসিপ আমরা করি, যেগুলো আমাদের জীবনের সঙ্গে কোনো অতপ্রতভাবে জড়িত নয়, কিন্তু তবু আমরা করি, এই বিষয়গুলো থেকে আমাদের সরে থাকতে হবে এবং জীবনে বড় কিছু করতে গেলে আমাদের সর্বদা লড়াই করতে হবে এবং জীবনের পজিটিভ অ্যাপ্রোচে থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে। ঠিক আছে, কোনো রকম ডিপ্রেশন, কোনো রকম হতাশা আপনাকে যেন গ্রাস করতে না পারে। সবসময় পজিটিভ থাকুন, জীবনে এগিয়ে চলুন, আপনার জীবনে উন্নতি সম্ভব। এবং আপনার যদি এই অনুষ্ঠানটিকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি অ্যাস্ট্রো সলিউশনে আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ নিত্য নতুন আমি আপনাদের সবসময় জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞান ভিত্তিকভাবে, সায়েন্টিফিক্যালিভাবে আপনাদের কিন্তু একটা দিশা দেখাবো, যাতে আপনারা ভালো থাকতে পারেন, পজিটিভ থাকতে পারেন। এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা খুব ভালো থাকুন।